এমন দামি একটা বাক্য দেন যাতে সেই বাক্য দিয়ে আমি সবসময় আপনাকে স্মরণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ ক্ষমা করে দিলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, যেই তুমি মুহাম্মদের নাম নিলা, সেই মুহাম্মদের উসিলা করি আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তাহলে এবার বলেন, আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে কার নাম লিখছেন? কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে সে আল্লাহর নাম আর রাসূলের নাম পড়তে কষ্ট লাগে? যদি চিৎকার করে করে জিকির করবেন উচ্চস্বর আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের প্রথম যুগে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন উবাই দিনার মনিব ছিলেন, ওই মনিবের গোলাম ছিলেন হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মনিব মালিকে এমন নির্যাতন করলেন, এত কষ্ট দিলেন। কষ্ট দেওয়ার পরে শুধু উনাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করার কারণে, শুধু আহাদ আহাদ আল্লাহর নাম জিকির করার কারণে তিনার মনিব গোলামকে বালুর মরুর বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে, এরকম ভাবে রৌদ্রের বালুর উপরে, এরকম টনটন বালুর উপরে তিনাকে বিভিন্ন রং বিরঙের বালুর উপরে শোয়াইয়া কষ্ট দিলেন, চামড়া পর্যন্ত উঠে ফেলত। আল্লাহু আকবার। সে তার শুধু বলে জিকির চা তোর আল্লাহর নাম চড়। বেলাল ছাড়ে না, না না, এটার ভিতরে এমন মজা, মজা পৃথিবীর কোনো কিছুর ভিতরে এত মজা পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ। বেলাল শুনে না, বেলাল বলে না না, আমার প্রভুর নাম জবাতে এত মজা, পৃথিবীর কোনো কিছুর ভিতরে এত মজা নাই। বলেন সুবহানাল্লাহ। বেলালকে নির্যাতন করে, বেলাল আল্লাহর জিকির ছাড়ে না। বেলালকে এক পর্যায়ে ওই তার মনে বোবাইয়া সেই যুবক লাগাই দিল, ফলাফাইন লাগাই দিছে, ছেলে সন্তান লাগাই দিল, অনেক কর্মচারী লাগাই দিছে। যা যা আমার গোলাম হইয়া সে আমার কথা শুনে না, রশি একটা লাগা, একটা রশি গলার মধ্যে পেঁচা, রশি লাগাইয়া তাকে বিভিন্ন জায়গায় লাগা, তাকে কি কর, টান রে টান। এরপরে বেলাল টানের বড়, বেলাল জিকির ছাড়ে না, আল্লাহর জিকির ছাড়ে না, মজা মজা। এক পর্যায়ে নবী আবু বকরের মাধ্যমে খবর পাঠাইল, যাও তাকে আল্লাহর নামটা আস্তে আস্তে জিকির করতে বলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে বেলাল আস্তে আস্তে জিকির করে। কিছুদিন পরে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে পথে দিয়ে, দেখতেছে বেলাল জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আহাদ আহাদ বলে চিৎকার করে করে জিকির করে। আল্লাহু আকবার। বলে যে কি হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে রক্ত ফেরাক পর্যন্ত মারছে, শিক পর্যন্ত মারছে। আল্লাহু আকবার। আগুনের শিক দিয়ে দাগাইছে শরীর, কিন্তু বেলাল জিকির ছাড়ে না। আবু বকর জাগ দিয়ে কয়, কি হয়েছে, তুমি জিকির ছাড়ো না কেন? তোমাকে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস্তে আস্তে জিকির করার জন্য। বলে যে না না, আমি আস্তে করি না, জোরে করি, আমি নিজেও কল্পনা করতে পারি না। আমি আস্তে করি না, জোরে করি জিকির আমি বলতে পারি না, আমি জানি না। যখন আমি আমার মনের জিকির করি তখন আমি কইতে পারি না কোন জায়গায় আছি, সেজন্য আমার জিকিরের আওয়াজ জোরে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওইজন্য হুজুর চলে আসছে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর স্মরণ বেশি বেশি করব, আল্লাহর জিকির বেশি বেশি করব, ঠিক কিনা? আল্লাহর জিকির বেশি বেশি করব। পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর থেকে যে দামি জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পৃথিবীর সব কিছুই ছাড়তে পারি, কিন্তু আল্লাহর জিকির ছাড়তে পারি না, ঠিক কিনা?